মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জল পুলিশের হাতে আটক, তারপর দীর্ঘ 1.5 বছরের বন্দিদশা। শেষ পর্যন্ত আর লড়াইয়ের ফল পেলেন না ভারতীয় মৎস্যজীবী স্বপন রানা। অসুস্থ অবস্থায় পাকিস্তানি মৃত্যু হয় তার। বহু প্রতীক্ষার পর রবিবার 7ই ডিসেম্বর দেশে ফেরে তার মৃতদেহ। রবিবার সকালে পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় শেষকৃত্য। পরিবারকে যেন কোনো এক ধাক্কা একা সামলাতে না হয় সেই লক্ষ্যে মৃতদেহ আনা থেকে দাহ পর্যন্ত প্রত্যেকটা ধাপে সহযোগিতা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং কাঁথির এসডিও প্রতীক ধুমাল। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, কাঁথি 1 নম্বর বিডিও অমিতাভ বিশ্বাস, কাঁথি থানার আইসি প্রদীপ দার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসন পাশে থাকার ফলে শেষ বিদায়ের পথটা অনেকটাই সহজ হয়েছে। কি বলছেন মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, শুনব। 27 তারিখ আমরা সরকারের পক্ষ থেকে আমরা খবর পাই, আমাদের এসডিও সাহেব এবং ডিএম সাহেব আমাকে জানান যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত আমাদের স্বপন রানা বলে একজন পেশায় মৎস্যজীবী, উনি গুজরাটে ট্রলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন। 1.5 বছরের মতো আগে মাছ ধরতে গিয়ে পাকিস্তানের বর্ডারে ঢুকে পড়েন এবং পাকিস্তানের জল পুলিশের দ্বারা আটক হন এবং সেখানে প্রায় 1.5 বছর ধরে, বেশি আরো, জেলে থাকেন। উনি সহ আরো 6 জন, এই ভারতবর্ষের 6 জন মৎস্যজীবী সেই পাকিস্তানের জেলে ছিলেন। এখনো ওনারা রয়েছেন, কিন্তু গত 26 তারিখ আমরা খবর পাই অসুস্থতার কারণে আমাদের মৎস্যজীবী ভাই স্বপন রানা উনি মারা যান। আমাদের কাছে খবর আসে, আমরা পরিবারের সাথে যোগাযোগ করি। পরিবারকে নিয়ে আমাদের জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা মৃত স্বপন রানার যে ওনাকে নিয়ে আসা হয়েছে গত 4 তারিখ আমাদের পাঞ্জাবে যে বর্ডারে, ওখানে ওনার পরিবারের 2 জনকে পাঠানো হয়েছিল। সমস্ত খরচ সরকার পূর্ব মেদিনীপুর জেলা পক্ষ থেকে করা হয়েছে এবং সেখানে পাঠিয়ে আজকে ভোর 5টা, 5:30টার সময় ওনাকে নিয়ে আসা হয়েছে এবং পরিবারের সম্মতি নিয়ে ওনারা, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, তাই ডাইরেক্টলি আমরা কাঁথি খড়গচণ্ডীতে আমরা পরিবারের সকলে উপস্থিত ছিলেন, ওনারা এসেছিলেন, আমরা ওইখানেই নিয়ে গিয়ে দাহ করিয়েছি। এখানে আমাদের ধন্যবাদ জানাবো ডিএম সাহেবকে, পূর্ব মেদিনীপুর জেলার ডিএম সাহেব, আমাদের এসডিও সাহেব প্রথম থেকে একদম শেষ অবধি ছিলেন, আমাদের বিডিও সাহেব কোয়ান্টাই 1-এর, এবং আমাদের আইসি সাহেব থেকে শুরু করে প্রতিটি আমাদের ডিপার্টমেন্টের এডিএম মেরিন বাড়ি থেকে ছিলেন, সকলেই সহযোগিতা করেছেন। আমরা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আমরা মৃত স্বপন রানার মৎস্যজীবী পরিবারে আমরা পাশে আছি। আমরা প্রথম থেকে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকব। নিশ্চিতভাবে আমরা, এটা খুবই শোক ব্যাপার, এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে কোনো দেশের সন্তান বাইরের দেশে যদি উনি মারা যান, তো এটা সব থেকে বড় কিন্তু দুর্ভাগ্য। আমরা প্যাথেটিক, এটা খুব প্যাথেটিক ব্যাপার। আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সরকারের পক্ষ থেকেও আমরা পুরোটাই পরিবারকে সহযোগিতা করতে পেরেছি। আমরা আগামী দিনেও ওনাদের পাশে থাকব। নিশ্চিতভাবে আজকে দীর্ঘ অবসান করে উনি এসছেন, আমরা শ্রদ্ধা জ্ঞাপন করেছি, আমরা পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছি, আগামী দিনেও থাকব। স্থানীয়দের কথায় সীমান্তবর্তী এলাকায় মৎস্যজীবীদের জীবন কতটা অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ, স্বপন রানার মৃত্যু সেই বাস্তবতাকেই আরও একবার স্পষ্ট করে দিল। শুরু থেকে শেষ পর্যন্ত পরিবারের পাশে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সভাপতি তথা কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল। তিনি মৃত মৎস্যজীবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং আত্মার শান্তি কামনা করেছেন। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। দীর্ঘ প্রায় 1.5 বছর যাবৎ পাকিস্তানের নৌ সীমান্তবর্তী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার
কাঁথি থানার বাসিন্দা স্বপন রানা। পেশায় তিনি একজন মৎস্যজীবী এবং পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে যে তিনি গুজরাতের মৎস্য বন্দরে মাছ ধরার কাজ করতেন। বিগত প্রায় 1.5 বছর আগে স্বপন রানা সহ তার 6 সহকর্মী তারা মাছ ধরতে গুজরাট থেকে একটি ট্রলারে করে গভীর সমুদ্রে গিয়েছিল এবং সেখানেই দিশাহীনভাবে তারা তাদের পথ হারিয়ে ফেলেছিলেন। তারপরেই স্বপন রানা সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের নৌ সীমান্ত রক্ষা বাহিনী। দীর্ঘ প্রায় 1.5 বছর তারা সেখানেই অর্থাৎ পাকিস্তানের একটি জেলে তারা সেখানে জেলবন্দি অবস্থায় ছিল এবং যেটা পরিবার সূত্রে জানা যাচ্ছে যে স্বপন রানা তিনি ভীষণভাবেই মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। পরিবারের কাছে ফিরে আসার জন্য কাতরভাবে আবেদনও করেছিলেন, কিন্তু তার আবেদনে কোনোরূপ সাড়া মেলেনি। অবশেষে দীর্ঘ 1.5 বছর পর এই স্বপন রানার মৃত্যু হয়েছে পাকিস্তানের জেলে এবং তার মৃতদেহের খবর পরিবারের কাছে পৌঁছানোর পরই পরিবারের লোকজন তৎপর হয়েছিল সেই মৃতদেহকে বাড়িয়ে ফিরে আনার জন্য। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সহ স্থানীয় এসডিপিও এবং লোকাল পুলিশ স্টেশনেও তারা গিয়েছিলেন। সেখানে গিয়ে যেটা জানা যায় যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সহ স্থানীয় এসডিপিও এবং স্থানীয় লোকাল পুলিশের তৎপরতায় অবশেষে স্বপন রানার মৃতদেহ তার বাড়িতে পৌঁছলো। গত রবিবারই কিন্তু এই স্বপন রানার মৃতদেহ তার বাড়িতে পৌঁছে দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং তারপরেই গত সোমবার তার মৃতদেহ সৎকাজ করা হয়েছে। পরিবার সূত্রে যেটা খবর যে স্বপন রানা তিনি গুজরাতের একটি মৎস্য বন্দরে মাছ ধরার কাজ করতেন। ট্রলারে করে তিনি দীর্ঘদিন ধরেই এই কাজ করছিলেন এবং বিগত 1.5 বছর আগে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবার সূত্রে যেটা খবর যে তারপর তারা খবর নিয়ে জানতে পারেন যে এই স্বপন রানা সহ মোট 6 জন পাকিস্তানের নৌ সেনাবাহিনীর দ্বারা তারা গ্রেপ্তার হয়েছিলেন এবং সেখানেই তারা জেলবন্দি অবস্থায় ছিল। এই 1.5 বছরে পরিবারের পক্ষ থেকে বিভিন্নভাবে স্বপন রানাকে ফেরানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে উঠছিল না। অবশেষে তার মৃত্যুর খবর পেয়ে তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন এবং পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অত্যন্ত তৎপরতার সাথেই স্বপন রানার মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। মাছ ধরতে গিয়ে পাকিস্তানের জল পুলিশের হাতে আটক, তারপর দীর্ঘ 1.5 বছরের বন্দি দশা। শেষ পর্যন্ত আর লড়াইয়ের ফল পেলেন না ভারতীয় মৎস্যজীবী স্বপন রানা। অসুস্থ অবস্থায় পাকিস্তানে মৃত্যু হয় তার। বহু প্রতীক্ষার পর রবিবার 7ই ডিসেম্বর দেশে ফেরে তার মৃতদেহ। রবিবার সকালে পরিবারের সম্মতিতে সম্পন্ন হয় শেষকৃত্য। পরিবারকে যেন কোনো ধাক্কা একা সামলাতে না হয় সেই লক্ষ্যে মৃতদেহ আনা থেকে দাহ পর্যন্ত প্রত্যেকটা ধাপে সহযোগিতা করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং কাথির এসডিও প্রতীক ধুমাল, পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল, কাথি 1 বিডিও অমিতাভ বিশ্বাস, কাথি থানার আইসি প্রদীপ দান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে প্রশাসনকে পাশে থাকার জন্য তাদের কাজটা অনেকটাই সহজ হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।